কেয়ার আমার মেয়েকে মানে লিভার ট্রিটমেন্টের বদলে সাথে সাথে আইসিইউতে নিয়ে ওকে প্রথম 2 দিন হাত পা বেঁধে ওকে সিডেটিভ দিয়ে ওকে ঠান্ডা রাখতো, এরপরে শুরু করে দিল অক্সিজেন, এরপর লাইফ সাপোর্ট। আমার মেয়ের লাংসটা শেষ হয়ে গেল, লাংসের প্রবলেম ছিল না। এত মানুষের মনকে জয় করছে, এত মানুষ তাকে ভালোবাসতো। আমরা আল্লাহর আসমানে নিচে দোয়া করছি। আজকে কারিনা যদি বেঁচে থাকতো তাহলে দেখতো যে তাকে কত মানুষ ভালোবাসে। আমি এটা চিন্তাই করতে পারিনি, চিন্তাই করতে পারিনি। কি আসবে আমি বলছি পুরো মাঠ ভরে যাবে, বলছে কি আসবে মসজিদে করবো, বলছি না না তুমি মাঠে জায়গা করো, তুমি জায়গা দিতে পারবে না। অনেক কারিনা এমন ভাবে মানুষের মন জয় করছে, এত সেলিব, মানে সে যে মাঝখানে এরকম ভাবে তাকে এত ন্যাচারাল পপুলারিটি পাইছে। আমার এখন তার ওয়ান থেকে যখন অসুস্থ হইল তখন তাকে যখন ফেসবুকে প্রত্যেকে তার নিজ নিজ ইয়েতে যখন কারিনার জন্য দোয়া করতে লাগলো, তখন আমি বুঝলাম যে আসলে কারিনা কত মানুষ ভালোবাসে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মনে কয়েক হাজার ছেলেমেয়েরা ফোন করছে, ওরা কোনো দলের না, মানে অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো দল করেন না, সে পলিটিক্স সম্বন্ধে জানেও না, বুঝেই না, সে তাকে সব ছাত্রছাত্রীরা ভালোবাসে। এই জন্য ওইখানে একটা জানাজা হবে। ওর বাবা সোজা সরল, আমিও সোজা সরল, 2 ছেলে সোজা সরল, আমাদের সে কোনো প্যাচ নাই, আমরা প্যাচের মধ্যে বড়ই হই নাই, সবকিছু লেট ইট গো। কিন্তু আল্লাহ যে এত বড় একটা জিনিস দিয়ে দিল, লেট ইট গো, এটা আর পারতেছি না। You have to stay strong for আমি ওর ভাইয়ের কথাও শুনলাম, আসলে আপনার কথাও শুনলাম, এই মাত্রইও 2 ছেলে এখানে শিক্ষা খাতে এত অনিয়ম, এবং এটা যদি বন্ধ না হয় অনেক মানুষ তারা মৃত্যুবরণ করে, কিন্তু কেউ জানে না। কয়েকটা মিডিয়া এরকম আসবে একটা ইয়েতে, যাতে সামনে কারিনার মতো আরো ভুক্তভোগী না হয়। বাংলাদেশে যে চিকিৎসা হয় না, ইন্ডিয়াতে আমাদের পাশে যে লোকটা বসছে ইন্ডিয়াতে, হ্যাঁ যে হসপিটালে, সেই লোক বলতেছে তার একটা টিউমার ছিল, টিউমারটা অপারেশন করতে আসছিল, সেই টিউমার অ্যাপোলোতে এভার কেয়ারে অপারেশন করে বাইপাস করে দিচ্ছে, টিউমার রিমুভ করে নাই। উনি ফলো আপ করে দেখে টিউমারের জায়গায়, তারপর ওইখানে আবার গেছে, বলে আমার থেকে 12 লাখ টাকা নিচ্ছে। ডক্টরের নাম ডক্টর জুলফিকার, এই ডক্টর জুলফিকারকে আমি চিনি, কারণ আমার মেয়ের ফাইল সে দেখে বলছে খুবই ভালো। এভার কেয়ার আমার মেয়েকে মানে লিভার ট্রিটমেন্টের বদলে সাথে সাথে আইসিইউতে নিয়ে ওকে প্রথম 2 দিন হাত পা বেঁধে ওকে সিডেটিভ দিয়ে ওকে ঠান্ডা রাখতো, এরপরে শুরু করে দিল অক্সিজেন, এরপর লাইফ সাপোর্ট। আমার মেয়ের লাংসটা শেষ হয়ে গেল, লাংসের প্রবলেম ছিল না। সে কিন্তু উঠে বসছে, ওর সাথে কথা বলছে, আমার সাথে খালি সিডেটিভ দিয়ে সেখানে বলছে যে আমি যখন আসলাম যে আমার হাতটা খুলো, মনে হয় যে পাগলের চিকিৎসা হয় এরকম ভাবে সে হাতটা এই আঙ্গুল দিয়ে বেঁধে রাখছে। অবাক লাগছে, সে হাতটা তো এখানে বাঁধতে, আমি বললাম নার্স এখানে বাঁধছেন কেন, তার আঙ্গুল মানে সে খুব চেষ্টা করেছে এটা ছোটানোর জন্য। পরে আমি খুললাম, লাংসের ইনফেকশন, সে বসলো, পানি খেলো, 25 লাখ টাকা বিল দিয়ে বের হয়েছে। পানি খাইলো 2 গ্লাস আমার হাতে, পানি খেয়ে সেকেন্ড গ্লাস খাইলো, ওইটাই শেষ খাওয়া, এবং শেষ কথা বললো যে আপু পানি এত বাজে পানি কেন। আমি না বাজে না, তুমি তোমার জন্ডিস হয়েছে, তোমার টেস্টটা পাচ্ছ না, তুমি হাত নাড়াচাড়া করো না, এই তোমার ইয়ে। অবশ্য নার্স আমারে বলতেছে যে হাতের বাঁধন খুলবে, সে নাকি সবাইকে মারে। এটা সম্পূর্ণ যেতে চায়, তার কনসার্ন ফিরে আসছে, ছেড়ে দাও, তার কনসার্ন ফিরে আসছে, তাকে ছেড়ে দাও। সে নামতে যাচ্ছে, ঠিক আছে নামুক, নামে কি হবে, তাকে নামতে দাও, তখন তো আইসিইউতে তাকে রাখার কোনো দরকার পড়ে না। নামতে যাচ্ছে, সে নামতে দিচ্ছে না, আবার বেডে নিয়ে বসায় 2 পা 2 হাতে বাঁধছে, এটা কোনো ইয়ে হয়। তারপরে গিয়া সব ঘুমের ওষুধ দিয়ে আর শেষ করছে, এরপরে হচ্ছে লাইফ সাপোর্ট, লাঞ্চটা শেষ করে দিচ্ছে। আর পারলাম না। মেডিকেল ডিটেইলসগুলি পরে হয়তো আরো ভালো করে ইনভেস্টিগেট করতে হবে, কিন্তু ইনভেস্টিগেশন আমরা পরে করলাম, কিন্তু একটা ডাক্তার হিসাবে সে টেস্ট করার পরে ডে 1-এ যখন পাইলো যে হেপাটাইটিস এ এবং ধরা পড়ছে, সেটা তো বলতে পারতো যে এখানে কোনো চিকিৎসা নেই। ওকে আইসিইউ থেকে বের করে দিলেই হয়তো ওকে আমরা বাঁচাতে পারতাম, কিন্তু এখন সব মনে করে নিচ্ছি যেটা আল্লাহর ইচ্ছা ছিল যে কারিনা তো তাড়াতাড়ি চলে যাবে, আমরা কেউ আগে যাব কেউ পরে যাব। আমাদের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু শিখলাম, অনেক ফ্যামিলি ইউনিটি আসলো, এত মানুষের ভালোবাসা পেলাম। আমরা নিজের আরও স্বাস্থ্য সচেতন হব, আমরা মানুষের মধ্যে দেখব যে লাইফটা এত ফ্রেজাইল, আমরা যেন অনেক ভালো আমল নিয়ে সবাই দুনিয়া থেকে যেতে পারি। এই শিক্ষাগুলো তো কারিনা আমাদেরকে দিয়ে গেল। আপনারা সবাই আমার মেয়ের জন্য আমাদের একটা জানাজা আছে।